ভাবো আমরা খাবার কি দিয়ে খাই, কি দিয়ে খাই কে বলবে? হ্যাঁ বলো প্রীতম। হ্যাঁ, দাঁত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাই। কাকা, ভাবো বলো তো, বলো। এই চলো। দাঁতগুলো আমাদের একটাও যদি না থাকে তাহলে আমরা কেমন করে খাবার খাবো? হ্যাঁ রহিম, কি বলছো? বুড়ো দাদুরা ওরকম করে থাকে, ঠিক বলেছো, বুড়ো দাদু ঠাম্মাদের একটুও দাঁত থাকে না, তাই না? তাই আমাদের দাঁত যেন সুন্দর থাকে তার জন্য তো দাঁতের যত্ন নিতে হবে, তাই না? হ্যাঁ। হ্যাঁ, কি বলছো রহিম? সকালবেলা উঠে তুমি দাঁত মাজো, খুব ভালো কাজ করো। চলো দেখি আজকে দাঁতের একটুখানি গল্পটা শুনে নিই। দাঁত আমাদের ভাই, দাঁত ভাইটা কি কি কাজ করে। হ্যাঁ, দাঁত দিয়ে আমরা খাবার খাই এ কথা ঠিক, কিন্তু জানো, দাঁত ভাইয়ের খুব ইচ্ছা হয় একটু একটু খাবার তার কাছে রেখে দিতে। তাই আমরা যখন খাবার খাই, অল্প অল্প কতগুলো টুকরো না দাঁতের মধ্যে লেগে থাকে, আর সেগুলো থেকে পোকা মাকড় সমস্ত কিছু তৈরি হয়। হ্যাঁ, দেখেছো খাবার পড়ে থাকলে সঙ্গে সঙ্গে পিঁপড়ে চলে আসে? ঠিক সেরকম আমাদের দাঁতের মধ্যে যদি সেই সমস্ত খাবারগুলো লেগে থাকে, সেই পোকাগুলো চলে আসে জানো, আর আমাদের দাঁতে কি যন্ত্রণা করে। হ্যাঁ, কি বলছো রহিম? ও, তোমার মায়ের দাঁতে যন্ত্রণা করছিল, হ্যাঁ এই জন্যই তো। তাই সকালবেলা রোজ উঠে আমাদের সুন্দর করে দাঁত মাজতে হবে। কিরকম করে দাঁত মাজতে হবে সবাই দেখি দেখি আমার সাথে করো দেখি। এই যে প্রথমে আমরা সামনের দাঁতগুলোকে কি করব, এই সমান করে এদিক থেকে এদিকে মাজবো, তারপর আস্তে আস্তে ভিতরের দিকে যাব, আর ওপর নিচ আবার এইদিকে ঢুকিয়ে আমার সাথে সাথে সবাই করো, শিখে নাও, তোমরা কিন্তু সকলে বাড়িতে করবে। ওপর নিচ এইভাবে করে কিন্তু আমরা দাঁত মাজবো। যদি না আমরা সুন্দর করে দাঁত মাজি, দাঁতে সেই পোকাগুলো জন্মাবে, আর দাঁতের মধ্যে দুষ্টুমি করবে জানো তো, আর যন্ত্রণা হবে। বুঝেছো? তাই সকলে কিন্তু সুন্দর করে দাঁত মাজবে, তাহলে ফুগলি হয়ে যাব পুরো দাদু দিদির মতো। তাই সুন্দর করে আমরা দাঁত মাজবো। আর এই দাঁতের কিন্তু অনেক কাজ আছে জানো। এই যে আমাদের হা করো দেখি, সবাই হা করো, দেখো আঙুলগুলো দাও, দিয়েছো? দেখো দেখি ভিতরের দাঁতগুলো একটু আলাদা, আবার তার পাশে দাঁতগুলো একটু আলাদা, আবার সামনের দাঁতগুলো একটু আলাদা, তাই না? এই সমস্ত দাঁতগুলোর কিন্তু আমাদের অনেক কিছুতে সাহায্য করে। কি কি কাজে সাহায্য করে, কেমন করে সাহায্য করে, সেটা আমরা পরের ক্লাসে জানবো। আগে তোমরা কিন্তু সকলে সুন্দর করে দাঁত মাজতে শিখবে, দাঁতের যত্ন নিতে শিখবে, তাহলে আমরা ভালো করে খাবার খেতে পারবো। আর দাঁত দিয়ে যদি না আমরা চিবিয়ে চিবিয়ে খাবার খাই, কি হবে গো? হজম হবে না, আমাদের পেট খারাপ করবে, আমাদের পেটে যন্ত্রণা হবে, তাই না? তাই সুন্দর করে আমাদের দাঁতের যত্ন নিতে হবে, সকলের মনে থাকবে। সুন্দর করে এভাবে যেমন করে দেখালাম দাঁত মাজবে কিন্তু, কেমন? বেশ, তাহলে আজকে এই পর্যন্ত, পরের ক্লাসে আমরা দাঁত নিয়ে আরো অনেক কিছু জানবো। এই তো। ভালো। দাঁতের যত্ন জিনিসটা খুব ভালো, কিন্তু বাচ্চাদের প্র্যাকটিক্যালি কানেক্ট করানোর জন্য আপনারা কে লজেন্স বেশি খাও আর কার দাঁতে পোকা লেগেছে, বাচ্চাদের কানেক্ট করার জন্য কিন্তু আপনি এটা করতে হ্যাঁ, পারেন। আমি তো কানেক্ট করালাম, তাদের বসে বসে হাত দেওয়ালাম, স্পর্শ তারা করলো, তারা দেখলো, বুঝলো। ঠিক আছে। মানে আমি চাইছিলাম যে আরেকটু অ্যাডভান্স যদি আমারটা যদি নিতেন, মানে এই এরকম একটু হ্যাঁ মানে হ্যাঁ। প্র্যাকটিক্যালি কিছু চিন্তা করেন, বুঝলেন তো? আমারটা হুম তো হুম হুম, ঠিক আছে। অন্যরকম লাগবে শুনতে। ঠিক আছে। স্যার আমারটা আচ্ছা, তো কত হবে? ৫ই হবে। চিন্তার কোনো কারণ নেই। ৫ই হবে। আর আপনাদের ব্যাপারটা হচ্ছে রিক্রুটমেন্টটা তো হয়ে যাওয়া উচিত না? এটা তো সবার আগে দরকার। স্যার আমি পারলাম না। কি পারলেন না?